নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুখময়, আনন্দময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনাও করি, যারা এই চ্যানেলকে রীতিমতো দেখেন, যারা আমার প্রিয় দর্শক, প্রত্যেকেই যেন দুধে ভাতে থাকেন। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল কেমন, তাই নিয়ে আজকে আমি পরিতোষদা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তুলা থেকে মীন কেমন যাবে দিন, চলুন আজকে শুরু করে দিই। আজ হচ্ছে 21শে আশ্বিন, 7ই অক্টোবর, সোমবার, চতুর্থী তিথি, দিবা 9:48 গতে পঞ্চমী তিথি শুরু হবে। চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে। প্রত্যেক দিনের মতন যেমন বলি, কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি শুক্রাচার্যের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে বসে, মিথুনে বসে আছে সৈনিক গ্রহ মঙ্গল, কন্যা রাশিতে বসে আছে যশ খ্যাতিমানের কারক গ্রহ, আমাদের প্রতিদিনের আলোদানকারী রবি গ্রহ, বসে আছে বুদ্ধির গ্রহ, এই ঘরেরই অধিপতি বুধ তুঙ্গ হয়ে আছে, এবং সঙ্গে কেতু, যে গুপ্তবিদ্যায় পারদর্শী, যে কোনো জিনিসকে গুপ্ত রাখতে পছন্দ করে, সেই কেতু, অন্ধকারময় কেতু এখানে অবস্থান করছে কন্যা রাশিতে। অর্থাৎ কন্যা রাশিতে রবি, বুধ এবং কেতু অবস্থান করছে। এবারে পরের ঘরে তুলা রাশিতে সেই ঘরেরই অধিপতি সেই শুক্র, যে ভোগবিলাসিতার কারক গ্রহ, সে এখানে বসে আছে, প্রেমের কারক গ্রহ। সংসারে যাবতীয় দেখতে পাচ্ছেন, যত শৌখিন, যত আনন্দময় জীবনের দ্রব্য, সবই কিন্তু এই শুক্রের আন্ডারে। বৃশ্চিক রাশিতে বসে আছে চন্দ্র নিচস্থ হয়ে, এবং এই চন্দ্র হচ্ছে মন মানসিকতা, মাতা, সুখ, এসবের কারক গ্রহ, কল্পনারও কারক গ্রহ, জলেরও কারক গ্রহ। সে বসে আছে বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়ে। আর এরপরে কুম্ভ রাশিতে যে হচ্ছেন কর্মদাতা, জগতের যত কর্ম হচ্ছে, যত ধরনের, এবং বিশেষ করে আমাদের যে পরিশ্রমের মাধ্যম দিয়ে, সেটা বুদ্ধির দ্বারা এবং শক্তির দ্বারা যে পরিশ্রম আমরা করে থাকি কর্মের দ্বারা, তার ফল আর্থিক রূপে পাই, তাই সব কিছুরই কারক গ্রহ এই কর্মের হচ্ছেন গিয়ে শনিদেব। তিনি একদিকে দুঃখদাতা, তিনি একদিকে ন্যায়দাতা, তিনি দণ্ডদাতা, তিনি সব কিছুরও সুখের অধিকর্তা। অনেকে জানেন না, শনি যদি কোনোভাবে পীড়িত না হয়ে যদি সঠিক জায়গায় বসে থেকে অবস্থান করে, তাহলে জন্মছক অনুযায়ী দেখতে হবে, তাহলে সেটা কিন্তু খুবই খুবই ভালো। কারো যদি দশমে তুঙ্গ হয়ে থাকে, কারো যদি দশমে নিজের ঘরে থাকে, এরকম ধরনের নানাভাবে অনেক রকম ব্যাপার আছে। ত্রিকোণে থাকতে পারেন, বৃহস্পতির দ্বারা দৃষ্টপ্রাপ্ত হতে পারেন, আর কারোর দ্বারা চলবে না। তাই এই জিনিসটা হচ্ছে গিয়ে, শনি সমস্ত সুখের অধিকর্তা হচ্ছে কি, তিনি যদি ভালো থাকেন, সবাই আনন্দের সহিত সুখ মানে নিতে পারবেন। কেমন একটু ব্যাপারটা না বললে পরিষ্কার হবে না। আপনাদের শুক্র ভালো আছে, শনি খারাপ। শনি যদি খারাপ থাকে, আপনার মন মানসিকতা, রাহু যদি খারাপ থাকে, মন মানসিকতা, আর্থিক দিক, যতই যাই করুন পরিশ্রম বেশি হবে,
ভালো করে ভোগ করে যে ব্যাপার আছে সেই ভোগটা ভালো করে করতে পারবেন না, অর্থাৎ বাধাপ্রাপ্ত হবে। সেই জন্যে স্বল্প কথায় বোঝালাম যে শনি কিন্তু মহাসুখদাতা, কিন্তু ঠিক জায়গায় থাকতে হবে। এবারে চলে আসি, এই শনি বসে আছে কুম্ভ রাশিতে এবং সবচেয়ে হচ্ছে গিয়ে এখানে বক্রি হয়ে আছে। বক্রতা তার সামনের 19 নভেম্বর তার ছেড়ে যাবে। তারও পূর্বে এই ডিসেম্বর মাস থেকে তার কিন্তু ভালো যাত্রা শুরু হয়েছে, অক্টোবর মাস থেকে। এবারে রাহু বসে আছে দেবগুরু, দৈত্য হয়ে দেবগুরু স্থানে অর্থাৎ মীন রাশিতে বসে আছে। প্রত্যেকের প্রায়ই আমি মানুষের পাই, মানে যেটাকে বলা হচ্ছে যে আন্তরিকতা, শুভেচ্ছা পাই। কিন্তু এইসব জিনিসে যদি বর্ণনা না দিই, যেমন একজন বলছেন বেশি ভনিতা না করে আসল কথাগুলো বলুন, আমি আপনার ভিডিওটা রোজ দেখি। তো আমি যদি ব্যাখ্যা না করি আপনারা বুঝবেন কী করে? আপনি নয় বোঝনদার, কেউ না কেউ থাকে বোঝনদার, কিন্তু আমার চ্যানেলের দর্শকদেরকে যারা না জানেন তারাও যাতে জানতে পারেন তার ব্যবস্থা আমি করি, কারণ এটা শিক্ষামূলক ভিডিও বলছি ঠিকই আজকের দিন, কিন্তু তার মধ্যে আমি শিক্ষার ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করি যাতে করে মানুষ অন্তত কিছু শিখতে পারে, জানতে পারে। এবারে চলে আসবো হচ্ছে যে সময়ে আমাদের মা বোনেরা, দাদা ভাইয়েরা কোনো ধরনের কোনো শুভ জিনিস ক্রয় করবেন না, কোনো শুভ জিনিস ওই সময় নেবেন না, দেবেন না। এই ব্যাপারটাকে কিন্তু আমাদের মধ্যে চিন্তার ব্যাপার নয়, এটা কিন্তু আপনাকে করতে হবে। কারণটা বলে দিই, এই সময় যদি আপনারা রাহুকালের সময়ে কোনো জিনিস দ্রব্য কেনেন, আপনার মনে হলো আপনার সময় নেই, এইটুকু সময় আছে আপনার, তাই হয় ঘরের কাজগুলো অন্য সময় এই সময় সেরে নিন। বাইরে যখন কোনো জিনিস কিনতে যাবেন, আপনি তো এটা অনেক দিন ধরে পরবেন, গয়না বলুন, শাড়ি বলুন, এরকম ধরনের জিনিস যা পুজোর সময় আমরা কিনি, সারা বছরে আমরা ভেঙে ভেঙে পড়ি। তো এই রকম ধরনের জিনিস যে আমরা প্রতিদিন এই পঞ্চমী থেকে শুরু করে দশমী, একাদশী, দ্বাদশী অবধি অনেকে আমরা ঠাকুর দেখতে বেরোই, তো আমরা পরিবর্তন করে পোশাক পরিচ্ছদগুলো ব্যবহার করি। এই জায়গাটাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমরা ধারণ করছি, অসময়ে যদি কেনা হয় তাহলে এগুলো থেকে নেগেটিভিটি বাড়বে। দেখবেন যাত্রা করতে যাচ্ছেন একসঙ্গে সবাই মিলে ভ্রমণে যাচ্ছেন, কোনো না কোনো বিভেদ সৃষ্টি হলো, সে ঘরেই হোক আর বাইরে গিয়েই হোক, হতে বাধ্য। আরেকটা কথা বলে দিই যে এই সময়তেই কোনো জিনিস কিনলে সেটা ভালো সময়ে কিনলে আপনাদের দীর্ঘস্থায়ী পজিটিভ এনার্জি দেবে, আর অসময়ে কিনলে তার থেকে নেগেটিভ এনার্জি। ঘরে দেখবেন এলেন, দেখালেন, পছন্দ হলো, কিন্তু আপনাকে সেভাবে রেসপন্স দিল না, ঠিক আছে রাখো, এখন পরে দেখব, তাহলে আপনার মনটা কীরকম হয়? আচ্ছা দিয়েছো, ভালো করেছো, ঠিক আছে রাখো। তো এই যে একটা ব্যাপার, প্রথম থেকেই কিন্তু একটু একটু করে সমস্যা, আপনার ভাববেন যে ভালো নয়, কিন্তু অ্যাকচুয়ালি ভালো দিয়েছেন, তারও পছন্দ, রিয়াকশান হলো না ঠিক। এটাই তো আপনার প্রাপ্য, আপনি খরচা করেছেন, আপনার সময় নষ্ট করেছেন। তাই সেই কারণে এই দিনে এই সময়ে কেউ জমি দেখবেন না, জমি বিক্রি করবেন না, কিনবেনও না, বায়নাও দেবেন না, গয়নাগাটি কিনবেন না, বিক্রি করবেন না, এরকম লোন নেবেন না, দেবেন না, ধার করবেন না। এরকম এই সময় মাত্র সারাদিনের 24 ঘন্টার মধ্যে মাত্র 90 মিনিট, তার আগে করুন, তারপরে করুন, বহু সময় আছে তো। কেন বলছি? যাতে আমার দর্শকরা, আমার শ্রোতা বন্ধুরা সকলেই যেন ভালো থাকে। তাই এবার রাহুকালটা বলে দেবো, 6:58 থেকে সকাল 8:27 পর্যন্ত। ঢাকা, বাংলাদেশে ঢাকার জন্যে যে রাহুকাল সেটা হচ্ছে 7:25 থেকে সকাল 8:53 পর্যন্ত। এবারে
সরাসরি চলে আসবো তুলা থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আনন্দের দিন। আজকে কিন্তু আপনাদের ভ্রমণ, আপনাদের ক্রয়, ভালো জিনিস ক্রয় হবে, বিলাসবহুল দ্রব্য ক্রয়, এটা পোশাক পরিচ্ছদ হতে পারে, ঘরের কোনো আসবাবপত্র হতে পারে, কোনো উপহার হতে পারে, এই ব্যাপারগুলো হবে। অর্থনৈতিক দিক থেকে খারাপ থাকবে না, কিন্তু আপনার কিছু না কিছু সমস্যা হবে। সেটা হচ্ছে গিয়ে অর্থ আপনাদের বেশিরভাগ আজকে খরচের খাতায় চলে যাবে, জমবে না কিছু। ব্যবসা আপনার মোটামুটি চলবে, মোটামুটি অবস্থান করছে। কর্মক্ষেত্রের জায়গা খুব ভালো হবে না, এবার খারাপও হবে না। কারণ হচ্ছে গিয়ে কর্মপতি চন্দ্র দ্বিতীয় বসে আছে, কিন্তু নিচস্থ হয়ে আছে বৃশ্চিক রাশিতে, তাই সেই জন্য খুব ভালো ফল দিতে পারবে না। কিন্তু দশমপতি হিসাবে দ্বিতীয়ের ফল কিন্তু আপনারা পাবেন, যেহেতু আবার বৃহস্পতি অপোজিট দিক থেকে চন্দ্রকে দৃষ্টি দিয়েছে, সেই জন্য আপনারা বঞ্চিত হবেন না। সন্তানের ক্ষেত্রে সন্তানের জায়গা হচ্ছে এখানে আপনার পঞ্চম কুম্ভ রাশি, সেখানে শনি বক্রী হয়ে আছে, সেটা সন্তানের দিক থেকে আপনারা খুব একটা ভালো কিছু পাবেন না, বা খোটামাটা বা আপনার একটু খুটখাট লাগতেই পারে। শনি চতুর্থ জায়গাটাও শনির ঘর, সেখানেও কিন্তু আপনাদের মন মানসিকতা খারাপ থাকবে, সেই জায়গাটাকে দেখতে হবে আমাদেরকে। আর কি দেখতে হবে এবারে, আপনার ব্যবসাপাতি বললাম মোটামুটি ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না। আর কি করতে হবে, এবারে আমরা চলে যাব ধনুরাশিতে। ধনুরাশি জাতক জাতিকাদের বৃশ্চিক রাশিতে বসে আছে, অর্থাৎ দ্বাদশে বসে আছে চন্দ্র, সপ্তমে মঙ্গল, তৃতীয় হচ্ছে শনি। এই যে এরকম ব্যাপার, আর্থিক দিক থেকে আপনাদের খুব একটা ভালো যাবে না। কর্মের দিকে আর ব্যবসার দিকে, ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে ভালো যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু আপনারা সাড়া পাবেন, পজিটিভ, কিন্তু মাইন্ডটাকে পজিটিভ করতে হবে, ঠিক আছে? সব কিছু মিলিয়ে আমি গোচর বিচার করি। গোচর হচ্ছে বর্তমান সময়ে যে গ্রহ বর্তমান আকাশে আছে সেই অনুযায়ী গোচর ফল বর্ণনা করি, জন্মছকের সঙ্গে মিলিয়ে তা দেখে তারপরে ফল নির্ণয় করা উচিত। আবার সবার ক্ষেত্রে সব জিনিস সমান হবে না, পাবেন না। এবারে এই কুম্ভ রাশির, এই আপনার ধনুরাশির আর্থিক দিক তেমন ভালো না, ব্যবসা ক্ষেত্রে সেরকম ভালো না, কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। সপ্তমে মঙ্গল বসে থাকলে সেখানে দাম্পত্য জীবন খারাপ হয়। আর এই রাশির অধিপতি সে বসে আছে ষষ্ঠে মারক স্থানে, তাহলে সেই জায়গা থেকেও কিন্তু ভালো হবে না, শারীরিক দিক থেকেও ডিস্টার্ব যাবে, মানসিক দিক থেকেও চাপ থাকবে। চলে আসি এবারে মকর রাশি। শনির ক্ষেত্র, সেই শনি বসে আছে এর দ্বিতীয়, আর্থিক দিক থেকে খুব বেশি কিছু লাভবান না হলেও খরচ হবে, খরচ আপনার আছে কিন্তু লাভ কিছু না কিছু দিক থেকে লাভ হবে। সপ্তমের জায়গায় চন্দ্র সে বসে আছে কোথায়, সপ্তম, অষ্টম হচ্ছে গিয়ে আপনি গুনে নিন, সপ্তম হচ্ছে কর্কট, অষ্টম হচ্ছে গিয়ে সিংহ, নবম হচ্ছে গিয়ে আপনার কন্যা, দশম হচ্ছে আপনার শুক্র বসে আছে। এগুলো বিচার করে এরকম করে বলছি কারণ ওটা যাতে করে আপনার মনে থাকে এবং শেখেন। শুক্র বসে আছে নিজের ঘরে, তাহলে কর্মক্ষেত্রের জায়গায় নিজে ভালো ফল পাবে। নবম ঘর, নবমপতি বসে আছে, সেই জায়গাতেও ভাগ্যের উন্নতি আছে, অর্থাৎ খারাপের মধ্যে থেকে ভালো হবে,
অশুভত্বের থেকেও কিছু লাভবান হবেন, অশুভত্ব কাটবে, কিছু কিছু করে লাভবান হবেন, আজকেও তাই হবে। সন্তানের জায়গাতে বসে আছে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি থেকে ভালো ফল পাওয়া যাবে। সন্তানের কারক গ্রহ বৃহস্পতি, সে আপনার সন্তান থেকে সুখ প্রদান করবে। প্রেমের ক্ষেত্রে অশুভ এবং দাম্পত্য জীবনে আপনাদের সুবিধা পাবেন, কিন্তু খুব বেশি নয়, মোটামুটি, খারাপ নয়। চলে আসি এবারে কুম্ভ রাশি। বসে আছে কে এখানে? বক্রী শনি নিজের ঘরে বসে আছে, দ্বিতীয় বসে আছে রাহু, সপ্তমে যে সপ্তমের অধিপতি রবি সে বসে আছে অষ্টমে, বুধ এবং কেতু সঙ্গে নিয়ে। নবমে বসে আছে নবমপতি নবমে, তাহলে ভাগ্যস্থানে শুক্র নিজের ঘরে বসে থাকার জন্য কিছু না কিছু শুভফল প্রদান করবে। দ্বিতীয় রাহু বসে আছে অর্থের জায়গাতে, আপনাদের কিন্তু খুব খারাপ, জমানো অর্থ খরচা হয়ে যাবে, যেটা ফিক্সড ডিপোজিট ভাঙতে হতে পারে বা আপনার জমানো অর্থ থেকে খরচ হবে, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে। এবং সেই সঙ্গে আপনাদের পারিবারিক জীবন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা। আপনার ব্যবহারে অনেকে খারাপ করবে, মনোভাব পোষণ করবে, যেটা আপনার কাছ থেকে পায়নি, কিন্তু এটা বুঝছে না যে আপনি কী জ্বালায় জ্বলছেন, সেটা হয়তো অনেকে বুঝতে পারে না বা বুঝতে চায় না। যাই হোক, সময় আসবে, আপনি কিন্তু প্রত্যেককে হিসেব দিয়ে দিতে পারবেন, ঝগড়া করে নয়, কাজের মাধ্যম দিয়ে। সপ্তমের যে সপ্তমপতি রবি সে কী করছে? অষ্টমে বসে আছে, তার জন্য ব্যবসা কিন্তু আপনার হবে না। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার কিছু না কিছু শুভফল আপনি পাবেন, সেটা কিন্তু সামান্য, যৎ সামান্য। সন্তানের দিক থেকে আপনার মোটামুটি শুভ। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন একদমই ভালো না, বৈবাহিক জীবন এই সময় মোটেই ভালো চলছে না। এবারে চলে আসি, কারণ একজন আমাকে এর মধ্যেই লিখেছেন, একজন ভদ্রমহিলা, নাম করব না, তিনি প্রচণ্ড জ্বালায় জ্বলছেন। তো এরকম ধরনের অনেকেই আছে, অনেকেই ফোন নাম্বার আমার চেয়েছেন, যোগাযোগ করতে চেয়েছেন, তাদেরকে আমি বলে দিই 8906781462 এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। আমি অনলাইনে বিচার করে থাকি। কাছাকাছি যদি কেউ আসতে চান আমার ঘরে চেম্বারে, তাহলে ফোনের মাধ্যমে আগে যোগাযোগ করে নেবেন। যতটা সাধ্য আমি এখানে বিনা পয়সাতে অনেককে আমি রেমেডি বলে দিই, এই যখন আমি রাশির কথা বলি। কিন্তু যখন আমাকে ফোন করবেন তখন আপনার সঙ্গে ডিটেলস কথা হবে, তখন যা সিদ্ধান্ত হবার সেই অনুযায়ী কাজ হবে। এবারে এই চলে আসবো এবারে কোথায় না, আপনার মীন রাশিতে বসে আছে রাহু। এই জায়গাটা, ঘরটা হচ্ছে গিয়ে বৃহস্পতি দেবগুরুর ঘর। বসে আছে কে? রাহু, দৈত্য, একজন অসুর বসে আছে। সে যা মনে করে তাই করে। তার মানসিক দিক থেকে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, সে লাগামহীন ঘোড়া, ছুটবে, তাকে লাগাম দিয়ে বশ করা যাবে না। তার ইচ্ছা মতন সে ফলদান করে এবং তার ইচ্ছার উপরেই নির্ভর করে। বর্তমান সময়ে যাদের রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা, তাদের কিন্তু খারাপ থাকলে খারাপ, অশুভ হবেই হবে, গ্যারেন্টেড। আমার কথা নয়, এটা জ্যোতিষ তত্ত্বের কথা, জ্যোতিষ সূত্রের কথা। এবারে সেই রাহু অপোজিটে বসে আছে রবি, বুধ, কেতু। তৃতীয় বসে আছে এই রাশির অধিপতি বৃহস্পতি। তৃতীয় বৃহস্পতি শুভ ফল দেয় না, চতুর্থে মঙ্গল। অতএব ঘরের দিক থেকে খুব একটা ভালো কিছু থাকবে না, পাওয়া যাবে না। আপনার যারা বৈবাহিক জীবন অতিবাহিত করছেন তাদের ক্ষেত্রে অশুভ। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ হলেও আপনারা সেটাকে ধরে রাখতে অক্ষম হবেন। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, কিন্তু ওই একটা ব্যাপার যে ধৈর্য, অপেক্ষা বা আপনাদের এই স্থিরতার অভাবের কারণের জন্য অনেক কিছু আপনাদের নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ প্রতিকারের মাধ্যম দিয়ে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে সবার জন্য বলে দিচ্ছি, একদম A to Z, মেষ থেকে মিন সকলকেই বলছি। সেটা হচ্ছে গিয়ে
ঘরে প্রথম রুটি তৈরি করবেন যেটা, সেটা বড় আকারে করবেন। গরুকে ভালো করে সেবা করবেন প্রতিদিন সকালে, রাত্রিবেলাতে নয়। আর যে রাত্রিবেলাতে যে রুটিটা করবেন বড় রুটি, সেটা গরুকে খাওয়াবেন। শেষ রুটি তার থেকে একটু ছোট হবে, সেটা অর্ধেক কুকুরকে এবং অর্ধেক কাককে খাওয়াবেন। আপনার এই শনি, রাহু, কেতু, শুক্র এগুলো কিন্তু মজবুত হবে। সকলের জন্য রেমেডি আমি বলে দিলাম, সকলে এটা করবেন, সকলের ভালো হবে। একদম 100% নয়, আরও মন দিয়ে করবেন, রোজ করবেন, একদিনের জন্য বাদ না যায়। ঠিক আছে? কারণ আমার কিছু করছেন না, আপনি সেবা করছেন। যে গরুর সেবা করছেন সেই গরু হচ্ছে গিয়ে, গরুর মধ্যে কী থাকে, দেবদেবতার, দেবীদের বাস থাকে। ঠিক আছে? আর কুকুরকে খাওয়ালে কেতু, রাহু শান্ত হবে। কেতু শান্ত হলে রাহু শান্ত হবে। আবার যে কাককে খাওয়াবেন, শনি শান্ত হবে। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। করবেন, ভালো থাকবেন। সন্তানের দিক থেকে অশুভ, প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। নমস্কার সকলে, আগামী এপিসোডের আবার দেখা হবে সকলের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।